হ্যালো এভরিওয়ান, তোমাদেরকে ইংলিশ এডু হাবের একটা নতুন ভিডিওতে অনেক ওয়েলকাম। তো আজকের আমার এই ভিডিওটা হচ্ছে অন ট্রান্সলেশনস, যেখানে আমরা বেঙ্গলি টু ইংলিশ ট্রান্সলেশন শিখবো। আমরা আজকে 20টা সেন্টেন্স শিখবো, যেখানে আমি তোমাদের বাংলা সেন্টেন্সগুলো দিয়ে দেব, তোমাদেরকে সেগুলো ইংলিশে ট্রান্সলেট করতে হবে। তো খাতা খুলে বসে পড়ো, আমাদের সঙ্গে শুরু করে দাও ট্রান্সলেটটা করা। আর আজকের ভিডিওতে কিন্তু আমি একা নই, আমার সঙ্গে আমার এক স্টুডেন্ট রয়েছে, ওমকার। তো চলো ওকে ডেকে নিই, চলে এসো। Hello everyone, I am Omkar and I am very excited to do a translation video with Shohini ma'am for the first time. তো ওমকার হচ্ছে, যেটা শুনলে, যে ওমকার আমার একজন খুব পুরনো স্টুডেন্ট, ওর সাথেই আজকে আমরা ট্রান্সলেশনসগুলো করব। তো আমি একটা একটা করে ট্রান্সলেশনের বাংলাগুলো বলছি, আর ও সেগুলো তোমাদেরকে ইংলিশে ট্রান্সলেট করে দেখাবে। তোমরা কিন্তু তোমাদের আনসারগুলোর সাথে এটা মিলিয়ে দেখো ঠিক হচ্ছে কিনা। তো চলো স্টার্ট করা যাক। ফার্স্ট সেন্টেন্সটা আছে, হাল ছেড়ে দিও না। So the answer is don't give up. যেহেতু এটা নেগেটিভ ফর্মে আছে, সেই জন্য আমরা ডু নট লিখছি, আর ডু নট এরই শর্ট ফর্ম হচ্ছে ডোন্ট। আর ছেড়ে দিও না, সেই জন্য গিভ আপ। নেক্সট সেন্টেন্স হচ্ছে, তুমি চেষ্টা করতে পারো। You can try. ইউ ক্যান ট্রাই। যেহেতু তুমি, সেই জন্য ইউ, আর করতে পারো সেই জন্য ক্যান, আর চেষ্টার ইংলিশ হচ্ছে ট্রাই। তাই তুমি চেষ্টা করতে পারো হয়ে গেল ইউ ক্যান ট্রাই। থার্ড সেন্টেন্সে আছে, আমি ভাত খাই। I eat rice. আই ইট রাইস। এটা খুব ইজি একটা সেন্টেন্স। আমি, তাই আই, খাইটা হচ্ছে ইট, আর ভাতটা হচ্ছে রাইস। তো চলে যাই আমরা আমাদের নেক্সট সেন্টেন্সে, যেটা আছে, সে একটা চিঠি লিখেছিল। He or she wrote a letter. হি অর শি রোট আ লেটার। কেন? যেহেতু সে আছে এবং এখানে নির্দিষ্ট করে বলা নেই যে এটা একটা ছেলের কথা বলছেন, একটা মেয়ের কথা বলছে, সেই জন্য হি অর শি রোট আ লেটার, কারণ এটা পাস্ট টেন্সে আছে, লিখেছিল। নেক্সট নাম্বার 5, আমার বাবা একজন ডাক্তার। My father is a doctor. মাই ফাদার ইজ আ ডক্টর। আমার বাবা, তাই মাই ফাদার, আর তারপরে ইজ যেটা বসছে সেটা ভার্ব অফ বিং, একজন তাই আ, আর ডাক্তারের জন্য ডক্টর। আচ্ছা, তুমি এদিকটা চলে আসো। নেক্সট নাম্বার 6-এ আছে, সে মাঠে দৌড়াচ্ছিল। He or she was running in the ground. হি অর শি, কারণ আবার সেম, যেহেতু নির্দিষ্ট করে বলা নেই ছেলে না মেয়ে, সেই জন্য হি অর শি হচ্ছে। আর দৌড়াচ্ছিল, পাস্টে কিছু একটা কাজ কন্টিনিউ হচ্ছিল, তাই এটা পাস্ট কন্টিনিউয়াসে হচ্ছে, হি অর শি ওয়াজ রানিং ইন দ্য গ্রাউন্ড। এটা গ্রাউন্ডের বদলে তোমরা ফিল্ডও লিখতে পারো, দুটোর মানেই হচ্ছে মাঠ। নাম্বার 7, বোঝার চেষ্টা করো। Try to understand. ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। যেহেতু চেষ্টা রয়েছে সেই জন্য ট্রাই, আর বোঝা মানে হচ্ছে আন্ডারস্ট্যান্ড। ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। নাম্বার 8, তুমি বুঝবে না। You won't understand. ইউ ওয়ন্ট আন্ডারস্ট্যান্ড। যেহেতু এটা নেগেটিভে আছে সেই জন্য ওয়ন্ট হচ্ছে, আর এটা অ্যাকচুয়ালি উইল নট। উইল নটকে আমরা শর্টে বলি ওয়ন্ট। তো ইউ ওয়ন্ট আন্ডারস্ট্যান্ড, বোঝা ইংলিশ হচ্ছে আন্ডারস্ট্যান্ড। নেক্সট নাম্বার 9, দরজাটা খোলো। Open the door. ওপেন দ্য ডোর। এটা একটা নির্দেশ দেওয়া হচ্ছে যে দরজাটা খোলো। তো ওপেন হচ্ছে খোলো, আর যেহেতু দরজাটা একটা নির্দিষ্ট দরজার কথা বলা হয়েছে, তাই দ্য ডোর। আর নাম্বার 10 হচ্ছে, বইটা টেবিলের উপর রাখো। Keep the book on the table. কিপ দি বুক অন দি টেবিল। কেন দি বুক হলো? সেম দেখো, বইটা আছে, যেহেতু নির্দিষ্ট বইয়ের কথা বলেছে, তাই কিপ দ্য বুক। উপরে বলা হয়েছে সেই জন্য অন, আর টেবিলের জন্য দ্য টেবিল। কিপ দ্য বুক অন দ্য টেবিল। তো এটা হলো আমাদের প্রথম 10টা সেন্টেন্স। তোমরা চাইলে ভিডিওটা পজ করে একটা স্ক্রিনশট নিয়ে নাও, আর সেখান থেকে তোমাদের আনসারের সাথে আনসার্সগুলো মিলিয়ে নিতে পারো।
তো আমরা চলে এসেছি আমাদের নেক্সট 10টা সেন্টেন্স নিয়ে। চলো সেগুলো শুরু করি। নাম্বার 11-এ আছে আমি একজন ছাত্র। I am a student. আই অ্যাম আ স্টুডেন্ট। আই হচ্ছে আমি, অ্যাম ভার্ব অফ বিং, একজনের জন্য আ, আর ছাত্রটা হচ্ছে স্টুডেন্ট। বাংলাতে কিন্তু আমরা ছাত্র বা ছাত্রী বলে থাকি, ছেলে এবং মেয়ে আলাদা করে, কিন্তু আমরা আমাদের যে লাস্ট ভিডিও ছিল জেন্ডারের উপরে, সেখানে আমরা একটা জেন্ডার শিখেছিলাম কমন জেন্ডার। সেখানে কিন্তু স্টুডেন্টটা কমন জেন্ডার, এখানে কিন্তু আমরা ছেলে মেয়ে আলাদা করে বলতে পারি না, একসাথেই বলি স্টুডেন্ট। তো চলো, নাম্বার 12টা হচ্ছে রাজা আমার বন্ধু। Raja is my friend. রাজা ইজ মাই ফ্রেন্ড। একটা ছেলের নাম রাজা, সে আমার বন্ধু। তো এখানে বন্ধু যেটা আমরা ফ্রেন্ড লিখছি, এটাও কিন্তু আমাদের কমন জেন্ডারের একটা এক্সাম্পল। রাজা ইজ মাই ফ্রেন্ড। নেক্সট নাম্বার 13, সূর্য পূর্ব দিকে ওঠে। The sun rises in the east. দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট। কেন দ্য সান হলো? কারণ সান একটাই হয়, একটা নির্দিষ্ট পার্টিকুলার জিনিসের কথা বলছে, তাই দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট। নেক্সট নাম্বার 14-এ চলে যাই আমরা। সেখানে লেখা আছে মেয়েটি একটি গান গাইছে, মানে একটা কন্টিনিউয়াস, প্রেজেন্ট কন্টিনিউয়াসে এটা বলছে মেয়েটি একটি গান গাইছে। The girl is singing a song. দ্য গার্ল ইজ সিঙ্গিং আ সং। যেহেতু মেয়েটি একটা নির্দিষ্ট মেয়ের কথা বলছে, তাই দ্য গার্ল ইজ সিঙ্গিং, কারণ গাইছে, এই মুহূর্তে কাজটা হচ্ছে। আর যেহেতু একটি গান, তাই আ সং। দ্য গার্ল ইজ সিঙ্গিং আ সং। নেক্সট আমরা চলে যাই নাম্বার 15-এ। আমরা একটি সুখী পরিবার। We are a happy family. উই আর এ হ্যাপি ফ্যামিলি। যেহেতু আমরা, তাই উই, আরটা হচ্ছে ভার্ব অফ বিং, একটি তাই আ, আর সুখী পরিবার হ্যাপি ফ্যামিলি। সেন্টেন্সগুলো কিন্তু খুব ইজি আমি রেখেছি। তো চলো দেখতে থাকি আমরা পরের সেন্টেন্সগুলো। নাম্বার 16-এ আছে চাটা খুব গরম। The tea is very hot. দ্য টি ইজ ভেরি হট। যেহেতু খুব রয়েছে সেই জন্য ভেরি, আর এই ভেরিটা হচ্ছে একটা অ্যাডভার্ব, কারণ এটা হটকে ডেসক্রাইব করছে। অ্যাডজেক্টিভকে যে ডেসক্রাইব করে সে হয়ে যায় আমাদের অ্যাডভার্ব। নাম্বার 17-এ আছে সে ফুটবল খেলতে পছন্দ করে। He or she likes to play football. হি অর শি লাইকস টু প্লে ফুটবল। আবারও দেখো, যেহেতু নির্দিষ্ট করে বলেনি ছেলে না মেয়ে, সেই জন্য কিন্তু আমরা হি অর শি লিখছি। লাইকস টু প্লে ফুটবল। সে ফুটবল খেলতে পছন্দ করে। যেহেতু পছন্দ করে আছে, সেই জন্য কিন্তু লাইকস হলো। যদি এটা থাকতো যে খেলতে ভালোবাসে, তাহলে লাভস হয়ে যেত। তো চলো আমরা চলে যাই আমাদের নেক্সট সেন্টেন্সে। আমি গতকাল সেখানে গেছিলাম। Yesterday I went there. ইয়েস্টারডে আই ওয়েন্ট দেয়ার, এটা একটা পাস্ট টেন্সে রয়েছে। এবার যেটা ইয়েস্টারডে আই ওয়েন্ট দেয়ার আছে, সেটা তোমরা আই ওয়েন্ট দেয়ার ইয়েস্টারডেও বলতে পারো, দুটোই কিন্তু কারেক্ট। সেখানের জন্য আমরা বসালাম দেয়ার। নাম্বার 19, এই টেবিলটা কাঠ দিয়ে তৈরি। The table is made of wood. দিস টেবিল ইজ মেড অফ উড। যেহেতু এই টেবিলটা বলছে, সেই জন্য দিস টেবিল ইজ মেড অফ উড, কাঠ দিয়ে তৈরি, এটাকে আমরা বলবো মেড অফ উড। আর আজকের ভিডিওর আমাদের লাস্ট সেন্টেন্স নাম্বার 20, সে খুব ব্যস্ত ছিল। He or she was very busy. হি অর শি ওয়াজ ভেরি বিজি। আবারও দেখো, ছেলে বা মেয়ে নির্দিষ্ট করে বলা নেই, সেই জন্য হি অর শি ওয়াজ ভেরি বিজি। হি অর শি ওয়াজ ভেরি বিজি। এখানেও কিন্তু ভেরিটা হচ্ছে বিজিকে ডেসক্রাইব করছে, তাই ভেরিটা হচ্ছে আমাদের অ্যাডভার্ব। তো এই ছিল আজকে আমাদের 20টা সেন্টেন্স, যেটা ওমকার আর আমি মিলে সলভ করলাম। মানে ওমকারই সলভ করলো, আমি ওকে বাংলাগুলো বলে দিচ্ছিলাম আর ও সেগুলো ট্রান্সলেট করলো। তো আশা করছি তোমরাও যে আনসার্সগুলো লিখেছো সেগুলো ওমকারের সাথে সবকটা মিলে গেছে, খুব ভালোভাবে তোমরা সলভ করেছো। তোমাদের সঙ্গে দেখা হবে খুব শিগগির নতুন একটা ভিডিও নিয়ে, একটা অন্য কোনো টপিকের উপরে।
তো আমাদের এই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও, যারা যারা এখনও সাবস্ক্রাইব করনি চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর খুব ভালোভাবে প্র্যাকটিস করতে থাকো, শিখতে থাকো। দেখা হচ্ছে খুব শিগগির একটা নতুন ভিডিওর সাথে। তো এখন টাটা।